আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে সাকিনা কি। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। আরবি শব্দ সাকিনা মানে হলো শান্তি, প্রশান্তি, অন্তরের স্থিরতা। ইসলামী আধ্যাত্মিকতায় এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে নাজিল হওয়া এক বিশেষ প্রশান্তি, যা ভয়, অস্থিরতা ও দুশ্চিন্তার অন্ধকার দূর করে। রুমির আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। রুমি বলেন, সাকিনা মানে বাইরের নীরবতা নয়, বরং অন্তরের ঝড় থেমে যাওয়া। মানুষের ভেতরের ভয়, লোভ, ক্রোধ, সন্দেহ, এই সবগুলোই এক একটা ঝড়। যখন মানুষ প্রেম, ভরসা আর আত্মসমর্পণের পথে আসে, তখন আল্লাহ তার অন্তরে সাকিনা নামিয়ে দেন। রুমি বোঝাতে চান, সাকিনা আসে প্রেম ও আত্মসমর্পণের পর। তিনি বলেন, যখন তুমি আল্লাহর হাতে তোমার নিমন্ত্রণ ছেড়ে দাও, তখন ঝড়ও শান্ত হয়ে যায়। তখনই হৃদয়ে নেমে আসে সাকিনা। অর্থাৎ সাকিনা হলো মানুষের ভেতরের দিব্য শক্তি, যা তাকে সব ভয় ও অনিশ্চিততার মাঝেও দৃঢ় রাখে। বর্তমান জীবনের উদাহরণ: পরীক্ষার ভয় ও আত্মবিশ্বাস। একজন ছাত্র বড় পরীক্ষার আগে দুশ্চিন্তায় কাঁপছে। সে মনে করছে, আমি পারবো না। কিন্তু হঠাৎ সে নিজের মধ্যে এক প্রকারের শান্তি অনুভব করে। যা হবে ভালোই হবে, এই অটল ভরসাই সাকিনা। চিকিৎসার অনিশ্চিততা। কেউ অসুস্থ হয়ে অপারেশনের আগে ভয়ে কাঁপছে, কিন্তু ভেতরে হঠাৎ সে উপলব্ধি করে, আমার জীবন আল্লাহর হাতে। এই প্রশান্ত গ্রহণই হলো সাকিনা। কর্মক্ষেত্রে চাপ। একজন কর্মচারী ভুল হওয়ার ভয়ে সবসময় চিন্তায় থাকে। একদিন সে উপলব্ধি করে, ভুল করলেও শিখতে পারবো, আর সত্যি যা হবে আমার জন্য কল্যাণকর। তখন যে প্রশান্তি তার ভেতরে আসে, সেটাই সাকিনা। সাকিনা মানে হৃদয়ের প্রশান্তি, যা আল্লাহর পক্ষ থেকে আসে। রুমি বলেন, এটি তখনই আসে যখন আমরা অহংকার ও ভয় ছেড়ে প্রেম ও আত্মসমর্পণে আসি। আধুনিক জীবনে সাকিনা মানে হলো চাপ, ভয়, দুশ্চিন্তার মাঝেও এক গভীর শান্ত অনুভূতি, যা আমাদের ভেতরে শক্তি যোগায়। সাকিনা রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক বিশ্লেষণ। মূল অর্থ: সাকিনা মানে অন্তরের শান্তি বা প্রশান্তি। দর্শনের দৃষ্টিতে এটি হলো মানুষের চেতনার এমন এক অবস্থা, যেখানে বাইরের অস্থিরতা থাকলেও অন্তর স্থির থাকে। রুমির দার্শনিক দৃষ্টিভঙ্গি। রুমি মনে করেন, মানুষের মন সবসময় দ্বন্দ্বে ভরা। একদিকে ভয়, সন্দেহ, লোভ, রাগ, অন্যদিকে প্রেম, বিশ্বাস ও আত্মসমর্পণ। যখন মানুষ অহংকারে ভর করে শুধু নিজের শক্তির উপর নির্ভর করে, তখন মন অস্থির থাকে। কিন্তু যখন মানুষ উপলব্ধি করে যে মানুষ সীমিত, আর সত্যিকারের নিমন্ত্রণ এক বৃহত্তম শক্তির হাতে, তখন সে ভেতরের প্রশান্তি খুঁজে পায়। দার্শনিকভাবে সাকিনা হলো সীমাবদ্ধ সত্তা মানুষ। যখন অসীম সত্তা, ঈশ্বর বা সত্য এর সঙ্গে সংহতি স্থাপন করে, তখন যে অন্তর্শান্তি জন্মায়। রুমি তাই বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত তরঙ্গ হয়ে থাকতে চাও, ততক্ষণ উত্তাল সমুদ্র তোমাকে নাচাবে। যখন তুমি সমুদ্রের সঙ্গে এক হয়ে যাবে, তখনই শান্তি আসবে। দার্শনিক বিশ্লেষণ। অস্তিত্বগত দৃষ্টিতে মানুষ সবসময় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিন্ত থাকে। দর্শনে এটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল অ্যাংজাইটি। সাকিনা হলো সেই উদ্বেগ কাটিয়ে ওঠা, যেখানে মানুষ নিজের অস্তিত্বকে বড় সত্যের সঙ্গে মিলিয়ে নেয়। নৈতিক দৃষ্টিতে অন্যায় করলে বা ভুল করলে মানুষ ভেতরে অপরাধবোধে ভোগে, কিন্তু অনুশোচনা ও সংশোধনের পর যখন সে স্বচ্ছ হয়ে যায়, তখন তার ভেতরে যে হালকা অনুভূতি আসে, সেটাই সাকিনা। জ্ঞানতত্ত্বের দৃষ্টিতে অজানা বা সন্দেহ আমাদের মনকে
ব্যতিব্যস্ত করে। কিন্তু যখন আমরা কোনো বিষয়ে গভীর উপলব্ধি লাভ করি, তখন জ্ঞানের আলো থেকে যে প্রশান্তি আসে, সেটাও এক ধরনের সাকিনা। বর্তমান জীবনের উদাহরণ: চাকরির অনিশ্চয়তা। কেউ চাকরি হারিয়ে ভবিষ্যৎ নিয়ে ভয়ে ভেঙে পড়েছে। হঠাৎ সে ভাবে, আমি যতটুকু পারবো চেষ্টা করব, বাকিটা স্রষ্টার হাতে। এই ভরসায় তার ভেতরে ভয় শান্ত হয়ে যায়। এটাই সাকিনা। ব্যক্তিগত সম্পর্ক। কেউ প্রিয়জনকে হারিয়েছে। প্রথমে ভেতরে শূন্যতা তার কষ্ট, পরে সে উপলব্ধি করে ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। এই দার্শনিক উপলব্ধি তাকে শান্তি দেয়। এটাই সাকিনা। আধুনিক প্রতিযোগিতা। আজকের দুনিয়ায় সবাই সাফল্যের পেছনে দৌড়চ্ছে। অনেকে চিন্তা ও দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কেউ যদি রুমির মতো উপলব্ধি করে, আমি যা পেয়েছি তাই যথেষ্ট, যা আসছে তাও আমার জন্য সঠিক সময় আসবে, তাহলে তার ভেতরে জন্ম নেয় সাকিনা। সাকিনা হলো অন্তরের শান্তি, যা আসে আত্মসমর্পণ ও সত্য উপলব্ধি থেকে। রুমি দর্শন দেয়, মানুষ যতক্ষণ কেবল নিজেকে আঁকড়ে থাকে ততক্ষণ অশান্ত, কিন্তু যখন সে বৃহত্তম সত্যকে মেনে নেয় তখন শান্ত হয়। আধুনিক জীবনের সাকিনা হলো চাপ, ভয়, দুঃখ, অনিশ্চিততার মাঝেও এক গভীর দার্শনিক প্রশান্তি, যা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। আজকের আলোচনা এখানে শেষ হলো।